الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في آية أخرى ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين وقال عمر بن الخطاب رضي الله عنه قال لا تدخلوا عليهم في كنائسهم يوم عيدهم فإن السخطة تنزل عليهم اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। আমরা প্রত্যেকেই যারা মসজিদে এসেছি আমরা প্রত্যেকেই মুসলমান। আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহকে এক বলে স্বীকার করি। ঈমানের উপরে ঈমান যে সমস্ত জিনিসের মাধ্যমে একজন মানুষ ঈমানদার হয় ওই সমস্ত জিনিসগুলো আমরা বিশ্বাস করি। তা আমরা মুসলমান, আবার আমরা ঈমানদার। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিনই হলো একমাত্র ইসলাম। মনোনীত দিনই হলো একমাত্র ইসলাম। ওয়ামান ইয়াবতাগি, আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো তরিকা, অন্য কোনো মাধ্যমে সে আল্লাহকে পেতে চাবে, তো ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় সে যদি তালাশ করে ফালাই ইউকবালা মিন, তার এই তালাশ, তার এই ধর্মচর্চা বা তার এই চলা বলা যেগুলো আছে এগুলো একটাও আল্লাহর কাছে কবুল হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর এই মানুষ যে ইসলাম ছাড়া অন্য কোনো পন্থায় সে আল্লাহকে তালাশ করেছিল, এই ব্যক্তি আখিরাতে চিরস্থায়ীভাবে সে ব্যর্থ হবে। এই ব্যক্তি চিরস্থায়ীভাবে ব্যর্থ হবে। আমরা এখন কয়েকটা হাদিসের মাধ্যমে জানব যে একজন মুসলমানের দাম কত। একজন মুসলমান এবং একজন ঈমানদারের দাম কত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, এমন কোনো ব্যক্তির উপরে কিয়ামত কায়েম হবে না যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে, এই ব্যক্তির উপরে কি কায়েম হবে না? কিয়ামত কায়েম। অর্থাৎ দুনিয়াতে সামান্য দরজার একজন ঈমানদার, সামান্য দরজার একজন মুসলমানও যদি বাকি থাকে তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে কি দিবে না? কিয়ামত। তো একজন ঈমানদারের কারণে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার নিজামকে ঠিক রেখেছেন। সকালবেলা সূর্য উঠবে, আবার সন্ধ্যাবেলা এই সূর্য ডুবে যাবে পশ্চিম আকাশে। পূর্বের আকাশে উঠল, পশ্চিম আকাশে ডুবতেছে। রাত ও দিনের পরিবর্তন পরিবর্ধন হচ্ছে।
আসমান তার নিজ স্থানে রয়ে গেছে, জমিন তার নিজ স্থানে রয়ে গেছে, এগুলো সব হলো কার কারণে বলেন? একজন ইমানদারের। কার কারণে বলেন? তো ইমানদারের সম্মান আছে কিনা বলেন? এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম ইমানদারের সম্মান আল্লাহ তাআলা কত বাড়িয়ে দিয়েছেন। তার কারণে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার নিজামকে ঠিক রেখেছেন। সূর্য উঠতেছে ডুবতেছে, চন্দ্র উঠতেছে ডুবতেছে নিজ গতিতে। এমন হচ্ছে না সূর্য দেয়া চন্দ্রের গায়ে মাইরা দিছে, একটা গাড়ি আরেকটাকে মাইরা দেয় কিনা, একটা ট্রেন আরেকটাকে মেরে দেয় কিনা, একটা বাহন আরেকটাকে মেরে দেয়, একজন মানুষ আরেকজনে মেরে দেয়, ধাক্কা খাইছে হয় কিনা? এমন একজন চলতেছে দেখে চলতে, তারপরও ধাক্কা খাইছে। ভাই চেষ্টা করলাম, দেখে চললাম, ধাক্কা না, তারপরও লেগে গেছে। আল্লাহর যে সমস্ত নিজাম আছে এগুলো একটা একটার সাথে ধাক্কা খাচ্ছে না। না আজকে সকাল হবে না, কেন? সূর্য অসুস্থ হয়ে গেছে, হয় এমন। আজকে রাত হবে না, কারণ সূর্য ডুবতে পারতেছে না, তেল শেষ হয়ে গেছে, এমন হয়? হয় না কেমন? আজকে বাতাস বন্ধ, অক্সিজেন নেওয়া যাবে না, আপনারা প্রত্যেকে নিজ খরচে অক্সিজেনের ব্যবস্থা করেন, এমন হয়? বলে দেয় কারেন্ট থাকবে না আজকে 10টা থেকে, পানি যা লাগে সকাল সকাল উঠে নিয়েন, বলে কিনা? কিন্তু এমন বলে যে আজকে সূর্য উঠবে না, আপনারা যত লাইট টাইট আছে আগে থেকে চার্জ করে নিয়েন, বলে নাকি? মানে আল্লাহর নিজাম যেটা আল্লাহ তাআলা রেখেছেন এটা ঠিক চলতে থাকবে, কোনো পরিবর্তন হবে না। আসমান নিজ স্থানে থাকবে, ভেঙে পড়ে যাবে না। জমিন এটা নিচে থাকার জিনিস, কখনো মাথার উপরে উঠে যাবে না। তো এটা কার কারণে বলেন? ওই যে লা তাকুমুস সাআহ, লা তাকুমুস সাআতু আলা আহাদিন, এমন কোনো মানুষের উপরে কিয়ামত কায়েম হবে না ইয়াকুলু আল্লাহ আল্লাহ, অর্থাৎ যে আল্লাহ আল্লাহ বলে এমন কোনো একজন মানুষ যদি দুনিয়াতে থাকে কিয়ামত কায়েম হবে না। ইমানদারের দাম পাইলাম কিনা এই হাদিস দ্বারা। এবার আসি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি একটা লম্বা হাদিসটা অনেক লম্বা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে এই ব্যাপারে আমরা আলোচনা আগে শুনছি, ওই জন্য পুরো হাদিস বলবো। শেষ অংশটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, নাযারা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইলাল কাবাতি আবিল বাইতি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবার দিকে দেখলেন অথবা বাইতুল্লাহর দিকে দেখলেন। কোন দিকে দেখলেন? আব্দুল্লাহ ইবনে ওমর কে? আব্দুল্লাহ ইবনে ওমর কে? আব্দুল্লাহ ইবনে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। কি কইলেন এটা? আব্দুল্লাহ ইবনে ওমর হলো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পুত্র। আর তিনি হলো তিনার ব্যাপারে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অধিক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা যেভাবে করছে তিনিও এর থেকে কম করতো না, বাড়াইতো না। একবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবের মধ্যে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরের মধ্যে এক জায়গায় বসছিলেন, আবার উঠে গেছে। তিনি প্রয়োজন ছিল না, তারপর এখানে বসছে, আবার উঠে গেছে। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছিল এই জায়গায় বসতে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নাযারা ইলাল কাবাতি আও ইলাল বাইতি, তিনি বাইতুল্লাহর দিকে দেখলেন অথবা কাবার দিকে দেখলেন। তো তিনি এরপরে বললেন ইন মা আযমাকা ওয়া আযমা হুরমাতাক, তোমার সম্মান কত বেশি, ফা ইন্নাহা আযমুকা ওয়া মা আযমুকা ওয়া আযমু হুরমাতিক, তোমার সম্মান কত বেশি, তুমি কত সম্মানিত। কাকে বলতেছে? কাবার দিকে দেখে, বাইতুল্লাহর দিকে দেখে বলছে তোমার সম্মান কত বেশি, তোমার মর্যাদা কত বেশি। এরপরে বলতেছে কিন্তু একজন মুমিন, ফা ইন্নাল মুমিন আ'যামু দারাজাতান ইনদাল্লাহি মিনকা, কিন্তু একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার থেকেও বেশি। কি বললেন আব্দুল্লাহ ইবনে ওমর? তুমি সম্মানিত, তোমার সম্মান অনেক বেশি, কিন্তু একজন মুমিনের মর্যাদা আল্লাহর কাছে তোমার থেকেও বেশি। তো একজন মুমিনের মর্যাদা কাবা বাইতুল্লাহ থেকেও মুমিনের মর্যাদা বেশি। মুমিনের সম্মান পাইলাম কিনা আমরা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমরা একবার খরাজনা ফি সাফারিন, আমরা এক সফরে ছিলাম। আমরা কোথায় ছিলাম? সফরে ছিলাম। ফা আসাবা মিন্না রাজুলান হাজারুন ফাসাজ্জাহু ফি রাসিহি,
তিনার আমরা এক সফরে ছিলাম, যে সফরের মধ্যে আমাদের মধ্যে একজন মানুষ যার মাথায় পাথর লাগছিল। কি লাগছিল? তো পাথর লাগার কারণে তার মাথাটা ক্ষত হয়ে গেছে। এখন এই ব্যক্তি সে অসুস্থ, তার মাথায় ক্ষত হয়েছে। তো এই ক্ষতওয়ালা মানুষ, তার মাথায় ব্যান্ডেজ লাগানো। কি লাগানো? ক্ষত হইলে তার খুলে রাখে না, কিছু একটা তো লাগাইতে হবে। তো এই ব্যক্তি অসুস্থ মানুষ, তার মাথায় আঘাত হইল, এরপরে তার এই মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো। ফাহতালামা, জাবের রাদিয়াল্লাহু আনহু বলে এই ব্যক্তির রাতে স্বপ্নদোষ হয়ে গেল। সে ঘুমের মধ্যে কিছু দেখলো, যেই কারণে তার উপরে গোসল ফরজ হয়ে গেল। সাহাবাদের স্বপ্নদোষ হয়েছে, আমাদের মধ্যে কিছু মানুষ সাহাবাদের স্বপ্নদোষ হয়েছে। তো এটা তিনা মানুষ নাকি অন্য কিছু? ফেরেশতার হয় না স্বপ্নদোষ? কার হয় না? কার হয় না? ফেরেশতার হয় না, মানুষের হয়। তো তিনার স্বপ্নদোষ হইল, রাত্রে কিছু দেখছে, যেই কারণে তিনার উপর গোসল ফরজ হয়ে গেল। তো এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি সঙ্গীদেরকে বলল যে হাল তাজিদুনা লি রুখসাতান মিনাত তায়াম্মুমি, তোমরা কি আমার ব্যাপারে তায়াম্মুম করতে পারি এমন কোনো সুযোগ কি তোমরা পাও? অর্থাৎ তাদেরকে মাসআলা জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার ব্যাপারে আমি তায়াম্মুম করতে পারি কিনা, এই ব্যাপারে কোনো মাসলা তোমরা পাচ্ছ কিনা? তো বাকি সাহাবা ইকরাম যারা ছিল তারা বলল যে মা নাজিদ লাকা রুখসাতান ফিত তায়াম্মুম, আমরা তো তোমার জন্য তায়াম্মুমের কোনো সুযোগ দেখতেছি। এই মানুষটা, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহুটা ফাগতাসালা সুম্মা মাত, গোসল করলো, মারা গেল। গোসল করার পরে মারা গেল। যেহেতু তার মাথার মধ্যে ক্ষত ছিল, গোসল যখন করলো এই ক্ষত দিয়ে পানি ঢুকলো, যে কারণে সে অসুস্থ হয়ে মারা গেল। তো এখন একটা ঘটনা ঘটলো কি না? তা আমাদের অবস্থা হলো, ঘটনা যখন ঘটে কয় বলা যাবে না, জামাই বউ তালাক দিয়ে শেষ, বলা যাবে না। মানুষে বললে, মানুষে জানলে খবর আছে। তা আল্লাহ জানে কি না? কে জানে? জামাই বউর মধ্যে কি হয়ে গেছে, জামাই স্ত্রীরে তার বউরে কি দিয়ে দিছে? তালাক দিয়ে দিছে। মানুষের না জানলে সমস্যা নেই। তো মানুষ জানলো না, কে জানে বলেন? আল্লাহ জানে। তো তারা দুজন হারাম, তাদের সম্পর্ক হারাম, তাদের সন্তান সন্ততি যা এরপরে আসতেছে সবগুলো হলো হারাম। এরা যেরকম ওই যে রাস্তাঘাটে মনে করেন যার বাপের কোনো ঠিক ঠিকানা নাই, ওদের যেই হুকুম এদেরও সেই হুকুম। না, আমরা তো আদমশুমারিতে ওই জন্ম নিবন্ধনে বাপ মা এরই লিখছিলাম। তো সম্পর্কটা কি বলেন? হারাম সম্পর্ক। তো মানুষ জানবে না, বা এইগুলো তো মাসালা জানা যাবে না। আমার সমস্যা হয়েছে, আমাকে তো সমাধান খুঁজতেই হবে। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলেন। ফাকাদিমনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউখবিরা বিযালিকা, যখন আল্লাহ নবীর কাছে আসলাম, আসার পর আল্লাহ নবীকে এই ব্যাপারে জানানো হলো। আল্লাহ নবী, আমাদের মধ্যে একজনের এই সমস্যা হয়েছিল, আমরা তারে গোসল করতে বলছিলাম, সে আহত ছিল, এরপরে সে মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কতাল তুমুহু, তোমরা সবাই তাকে হত্যা করেছো। তোমরা সবাই মিলে তাকে কি করেছো? তোমরা সবাই মিলে তাকে কি করেছো? হত্যা করেছো। কতালাহুমুল্লাহ, আল্লাহ তাআলাও তাদেরকে হত্যা করবে। যারা এই ব্যক্তিকে হত্যা করেছে, অর্থাৎ তাকে গোসল করতে বলেছে, তারা এই ব্যক্তি, আল্লাহ নবী এটা রাগ হয়ে গুসা হয়ে বললেন যে তোমরা তাকে হত্যা করেছো এবং আল্লাহ তোমাদেরকে কি করুক? ধ্বংস করুক। একজন মুমিন সে মারা গেল কিসের কারণে বলেন? সঠিক সমাধান দিতে পারে না, এই জন্য কি হয়েছে? মারা গেছে। আল্লাহ নবী বদদোয়া দিছে কিনা? আল্লাহ নবী বদদোয়া দিছে কিনা? তো একজন মুমিনের দাম আছে কিনা? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা সাআলু, আরে শুনো শুনো, তারা যেন, তাদের উচিত ছিল তারা যেন জিজ্ঞাসা করতো, ইদা লাম ইয়ালামু, এই মানুষগুলো যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা যখন জানতো না, তখন তারা যেন, যারা জানে তাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করার দরকার ছিল। ফাইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল, অজ্ঞতা, মূর্খতা, অপারগতা যেখানে কেউ জানে না, এটার আরোগ্য হইল প্রশ্ন করা। ফাইন্নামা ইয়াকফিহি আইয়াতায়াম্মামা ওয়া ইয়াসরা, তার জন্য যথেষ্ট ছিল সে শুধু কি করা? তায়াম্মুম করা, অন্য কিছু করা দরকার ছিল না।
তো এই জায়গার মধ্যে দেখেন একজন মুমিন যখন মারা গেল তো আল্লাহ নবী কী করেছে? বদদোয়া করেছে কিনা বলেন? তো যে জিনিস আমরা জানি না এই ব্যাপারে আমাদের জানা দরকার কিনা? হ্যাঁ, কারণ জানি না সমস্যা নেই, আল্লাহ মাফ করে দিবে। তো জানি না সমস্যা, আল্লাহ মাফ করে দিবে। তো আল্লাহ দেওয়া নাজ নেয়ামত খাইতেছি, ঘুরতেছি, সব ভক্ষণ করতেছি, এরপর আল্লাহ মাফ করে দিবে। তো আপনি আল্লাহ তাআলা মাফ করে দিবে এরকম কোনো ইয়ে দিয়ে দিছে? এই আশায় বসে আছি আমরা। যে জিনিসটা জানি না, যে ভুলের মধ্যে আছি, যে সমস্যার মধ্যে আছি, এই জিনিসের সমাধান আমাকে খুঁজে, সঠিক পথ খুঁজে আমাকে চলতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেককেই যে জিনিস জানি না এই ব্যাপারে জানার চেষ্টা করতে হবে, বসে থাকা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুমিনের দাম কত? লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কতলি দামিন মুমিনিন, মিন কতলি দামি মুমিন। আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা সহজ, কিন্তু একজন মুমিন, কোনো মুমিনকে হত্যা করা হলো এটা আল্লাহর কাছে অধিক। পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুমিনের রক্ত, একজন মুমিনের রক্ত, যে মুমিনকে হত্যা করা হয়েছে অনার্থক, কোনো দোষ নাই, নিরাপদ, সে হত্যার উপযুক্ত না, রাষ্ট্রীয়ভাবে তার উপরে হত্যা করা হয় এমন কিছু বলা হয় না, বিচারিকভাবেও না, একজন মুমিনকে হত্যা করা হইল, তো এটা আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া এটা সহজ, কিন্তু এই মুমিনের রক্ত আল্লাহর কাছে এর থেকেও দামি। তো মুমিনের রক্তের দাম কত বেশি! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুজনই riwayat করেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি কতলি রাজুলিন মুমিন, কোনো মানুষকে আসমানবাসী এবং জমিনবাসী, কারা? যদি আসমানবাসী জমিনবাসী সবাই মিলে কোনো মানুষকে, মুসলমানকে হত্যা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা এই আসমানবাসী জমিনবাসী সবাইকে জাহান্নামের মধ্যে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। কারা শরীক হয়েছে বলেন? আসমানবাসী সবাই শরীক হয়েছে, জমিনবাসী সবাই শরীক হয়েছে একজন মানুষকে হত্যা করার ব্যাপারে, একজন মুসলমানকে হত্যা করার ব্যাপারে, একজন মুমিনকে হত্যা করার ব্যাপারে। আল্লাহ তাআলা এই সবাইকে কোথায় ফেলাবে বলেন? অধোমুখী করে। কোথায় ফেলাবে? জাহান্নামের মধ্যে ফেলাবে। কার সম্মান? একজনের মুমিনের সম্মান এত বেশি যে একজন মুমিনকে হত্যা করার কারণে সমস্ত আসমানবাসীকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সমস্ত জমিনবাসীকে নিক্ষেপ করা হবে যদি তারা সবাই শরীক থাকে। পুরো এলাকার মানুষ সবাই মিলে একজনকে মারছে, তো এই পুরো এলাকার সমস্ত মানুষ হত্যা করা হবে। কারা মারছে বলেন? পুরো এলাকার সবাই মিলে একজন মানুষকে হত্যা করেছে, ইসলামী ফায়সালা হলো, ইসলামী হুকুমতের ফায়সালা হলো, ওই এলাকার যে সমস্ত মানুষ এই মানুষকে হত্যার পিছনে তারা জড়িত ছিল সবাইকে হত্যা করা হবে। কয়েকজন, তো আমরা তো 2000 মানুষ, তো একজনের যে দাম 2000 জনেরই একই দাম, পার্থক্য নাই, একই। একজনের যে দাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? একজনের, আল্লাহর একজন মুমিনের দাম কত? পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায়, কিন্তু মুমিনের দাম বেশি। তো একজনের জানের যে দাম 2000 জনের দানেরও একই দাম। তো এই এক পুরো এলাকার সমস্ত মানুষ যদি একজন মুসলমানকে হত্যা করার ব্যাপারে শরীক থাকে, এই সমস্ত এলাকার প্রত্যেকটা মানুষকে কী করা হবে? হত্যা করা হবে। তো এই জন্য আল্লাহ তাআলা মুসলমান এবং ঈমানদারদের দামি বানিয়েছেন। এটা আল্লাহর দেওয়া। কে বানিয়েছেন বলেন? কিন্তু এটা দামি কতক্ষণ পর্যন্ত থাকবে? সে যদি নিজের দাম বুঝে আর দাম সে নিজেরটা নিজে রাখে, তখন সে যদি নিজের দাম বুঝে আর এই নিজের দাম নিজে কি রাখে, বাকি রাখে, নষ্ট করে ফেললে কি থাকবে নাকি? আপনি একটা দামি জিনিস আনছেন, আইনে ওই জুতার বাক্সে ফালায় রাখছেন, তো এটা কি থাকবে? দামি একটা জিনিস কোথায় ফালায় রাখছেন? জুতার বাক্সে ফালায় রাখছেন, এটা কি দামি থাকবে? ময়লা সয়লা নষ্ট হয়ে শেষ। তো দাম থাকবে ওই সময় যখন সে নিজের দাম বাকি রাখবে। কেন দামি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইসলাম হলো পরিপূর্ণ, ইসলামের মধ্যে কোনো জিনিস অপরিপূর্ণ নাই, যে কিয়ামত পর্যন্ত কেমনে চলবে, এরপরে যা বানাইতে হবে এই হুকুমগুলো নাই।
আমাদেরকে নতুন করে আবিষ্কার করতে হবে, এমন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যে দিন পাঠিয়েছেন, এই দিন কিয়ামত পর্যন্ত চলবে, এটার জন্য নতুন কিছু আবিষ্কার করতে হবে না। কারণ এই জমানাতে তো আমরা প্লেনের মধ্যে কেমনে নামাজ পড়ব, এটা কি সম্ভব? এটার কি কোনো মাসলা আছে? মাসলা নাই, সমাধান নাই, সমাধান নাই, আছে সমাধান আছে। তো এটা কি মন গড়া বানাইছে যে সমাধান দিছে? কোথা থেকে বাইর করছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4 জিনিসের মাধ্যমেই তো বাইর হয়েছে। আর এটা হলো আদিল্লাহ শরঈয়া। তো আদিল্লাহ শরঈয়া যেগুলো আছে, এগুলোর মাধ্যমে কিয়ামত পর্যন্ত এই দিন কি থাকবে? না খুঁজে পাচ্ছি না হুকুম। খুঁজে পাচ্ছেন না, না আপনি খুঁজতেছেন না। আমি এমন ব্যবসা করতেছি, এই ব্যবসা তো আগের যুগে ছিল না, এই কারণে এটার মাসলা নাই। নাই কে বলছে? আপনি মাসলা, আপনার ব্যবসার সিস্টেম কেটে নিয়ে আসেন, মাসলা আছে কিনা, এটা সমাধান আছে কিনা, আপনারটা কি হালাল কিনা, হারাম কিনা, কি ব্যবসা করতেছেন। তো নবীর যুগে কি এগুলো ছিল? নবীর যুগে থাকা লাগবে না। আল্লাহ নবী এমন দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন যেটা সমাধান করবে কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত সমাধান করে দিয়ে যাবে, এমন দিন দিয়ে পাঠিয়েছেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম, এবং আমি ইসলামের উপরেই সন্তুষ্ট। দিন হিসাবে কিসের উপর সন্তুষ্ট? আল্লাহর ফায়সালা ইসলামের। ইসলাম ছাড়া অন্য জিনিস আল্লাহ সন্তুষ্ট হয় না। আল্লাহ তাআলা বলেছে, ওই যে বললাম না, একজন মুসলমান, একজন মুমিনের দাম, একজন মুসলমান একজনের মুমিনের দাম কখন থাকবে? সে যদি ইসলামের মধ্যে থাকে। আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আসো। একজন জামা পরছে, হাত নাই, জামা পরছে, এটাকে জামা বলবেন? হাত নাই, হাতা নাই। পায়জামা পরছে, একটা আছে আর একটা নাই, এটা পায়জামা বলবেন? জামা আছে, জামা সামনের পাট নাই, পিছনেরটা আছে, জামা বলবেন? ইসলামের মধ্যে অর্ধেক পা রাখছে, তাকে মুসলমান তো বলা যাবে না। এক পা রাখছে, আরেক পা রাখে নাই। পা রাখছে তো হাত রাখে নাই, এক হাত রাখছে তো আরেক হাত রাখে নাই, অর্ধেক রাখছে তো উপরের অংশ রাখে নাই, উপরের অংশ রাখছে তো নিচের অংশ রাখে নাই। তো সে ব্যক্তি তো ইসলামের মধ্যে দাখিল, ইসলামের মধ্যে সে কি করে নাই? প্রবেশ করে নাই। আল্লাহর আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কোথায়? ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে নাই তারা হলো কার অনুসরণ করে? বাকি অংশের জন্য। অর্ধেক ইসলামে প্রবেশ করছে আর বাকি অংশে কার? শয়তানের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলেও দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের আনুগত্য করে। এই জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের মধ্যে দেখতে হবে ইসলামের মধ্যে আমি পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা। যদি দেখি পরিপূর্ণ নাই, আমি ইসলামের মধ্যে নাই, তো বুঝতে হবে আমি ওই মুসলমানের যে লিস্ট, মুমিন ইমানদারদের যে আল্লাহ তাআলা বলেছেন যে সম্মানের কথা হাদিসের মধ্যে বলেছেন, এগুলোর মধ্যে আমি নাই। তো দেখেন, তো আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আমাদের জন্য ইসলাম যেগুলো সমর্থন করে আমরা অতটুকুই করতে পারবো, যেগুলো সমর্থন করে না এগুলো আমরা করতে পারবো না। তা আমাদের সমাজের মধ্যে যখনই বিধর্মীদের কোনো উৎসব আসে, তখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু সস্তা ধরনের কথা, যেগুলো একটু চিন্তা করলে সাধারণ মানুষও বুঝবে, সস্তা ধরনের কথার প্রচারণা চলতে থাকে। কারণ তো উৎসব তো সবাই, উৎসব সবার, কি বলে উৎসব সবার হয় কিভাবে? প্রত্যেকটা মানুষ, একজন মানুষ মুসলমান, তার আকীদা বিশ্বাস সব কিসের উপরে বলেন? একজন মুসলমান তার জবাই সে কার জন্য করে? কার নামে জবাই করে? একজন মানুষ সে একটা, মনে করেন একটা জিনিস দান করলো, কার সন্তুষ্টির জন্য করে? তো আল্লাহর সন্তুষ্টির, মুসলমানের প্রত্যেকটা কাজ কাকে সন্তুষ্টি করার জন্য হয়? আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। এখন একজন মুসলমান এই জিনিসটাই মনে করেন, বললো যে না, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার আব্বার সন্তুষ্টির জন্য আমি দান করলাম। কার সন্তুষ্টির জন্য? কে কিসের সন্তুষ্টির দান করছে? আমার আব্বার সন্তুষ্টির জন্য আমি কি করলাম?
আমার আব্বা যেন আমার উপর রাজি খুশি হয়ে যায়, আব্বার সন্তুষ্টি যেন আমি হাসিল করতে পারি, এই জন্য দান করলাম। এটা একজন মুসলমানের জন্য এই জিনিস খাওয়াই বৈধ নাই। ওই মুসলমানের জন্য এই জিনিস ব্যবহার কি নাই, বৈধ নয়। মাজারের মধ্যে মানুষ মুরগি দেয় না, গরু দেয় না, এগুলো খাওয়া বৈধ? কেন? ওই মাজারের নামে উৎসর্গ করছে, গায়রুল্লাহর নামে উৎসর্গ করেছে, এই কারণে সবগুলা কি হয়ে যায়? বৈধ অবৈধ হয়ে যায়। আল্লাহর নামে যখন কোনো একটা জিনিস উৎসর্গ করা হয় এটা বৈধ। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে যে জিনিসই উৎসর্গ করা হয়, দান করা হয়, এটা কি হয়ে যায়? অবৈধ হয়ে যায়। তো এই যে উৎসব যখন আসে বিধর্মীদের, এই দেখা যায় বাতাসা দেয়, এই দেয়, সেই দেয়, এগুলো কার জন্য বানাইছিল? কার নামে দিছিল? উৎসর্গ করছিল মূর্তির সামনে। তো মূর্তির সামনে রাখছে আল্লাহর জন্য শুরু করে, এই কারণে কার নামে উৎসর্গ করছে? আবার মুসলিমরাও যায় বাতাসা, তোমাদের বাতাসাগুলো অনেক মজাদার। আরে ফকিন্নির ঘরে যায় বানায় খাও, না হলে যা দোকান থেকে কিনা খাও। এই হিন্দুর ঘরে যায় বাতাসা খাইতে হইব কেন? 5 টাকা নেয় পকেটে, 10 টাকা নেয়, 20 টাকা নেয় পকেটে, যায় দোকান থেকে কিনে খাওয়া যায় না? মিসকিনের এমন মিসকিন, একটা হলো ইমান আমলের দিকে মিসকিন, আর একটা হলো পকেটের দিক দিয়েও সে মিসকিন, যে ওই মূর্তির মণ্ডপের সামনে যায়, পূজার ওইখানে যায়, তাকে এগুলো খাইতে হবে। তো এই যে এই উৎসব, এটা হলো এই বিধর্মীদের উৎসব। এটার ব্যাপারে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লা তাদখুলু আলাইহিম ফি কানাইসিহিম ইয়াওমা ঈদিহিম, তোমরা এই সমস্ত গায়রে মুসলিম মুশরিকদের উৎসবের সময় তাদের গির্জাতে তোমরা যাও না, তাদের উপাসনালয়ে তোমরা যাও না। কোন সময় যেতে নিষেধ করেছে? তাদের উৎসবের সময় তোমরা, তাদের উৎসবের সময় তাদের উপাসনালয়ে তোমরা যাও না। কেন? ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, আল্লাহর লানত, আল্লাহর গোসা তাদের উপরে নাজিল হইতে থাকে। কি নাজিল হইতে থাকে? আল্লাহর গোসা নাজিল। যে মুসলিম ওই পূজা মণ্ডপে যায়, যে মুসলিম ওই জায়গার মধ্যে যায়, সে আল্লাহর লানত, আল্লাহর গোসার কিছু অংশ সে নিয়ে আসে। কি নিয়ে আসে বলেন? আল্লাহর গোসা, আল্লাহর লানত কিছু সে অংশ নিয়ে আসে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্না সুখতাতা তানজিলু আলাইহিম, কারণ আল্লাহর গোসা ওই সময় নাজিল হইতে থাকে। কার গোসা নাজিল হয় বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত কায়েম হবে না, হাত্তা ওই পর্যন্ত, তালহাকু কবাইলুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে একটা গোত্র, একটা দল, বিল মুশরিকিনা, যতক্ষণ পর্যন্ত তারা মুশরিকদের সাথে না মিলবে। তো এই যে মুসলমানরা যায় কার সাথে মিলে বলেন? পূজা মণ্ডপে মিললো, যে তারা কার সাথে যায় মিললো? মুসলিম যায় কার সাথে মিললো? আমার উম্মতের মধ্যে থেকে একটা দল, একটা বড় অংশ, তারা যায় কাদের সাথে মিলবে? মুশরিকের সাথে যায় মিলবে। তো আল্লাহর নবী বলে, যতক্ষণ পর্যন্ত এরা না মিলবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। ও হাত্তা ইয়াবুদুল আসনামা, এবং তারা শুধু মিলবে এমন না, যায়া পূজা মণ্ডপে যায়া, ওই সমস্ত বিধর্মীদের অনুষ্ঠানে যায়া তারা মূর্তি পূজাও করবে। তো এই যে মুসলিম সে যাচ্ছে, দেখতেছে, খাচ্ছে, এগুলো কি বলেন? উৎসর্গ করার জিনিস খাচ্ছে না। তো এই জন্য একজন মুসলিমের জন্য বৈধ নাই এরকম বিধর্মীদের অনুষ্ঠানে যাওয়া। আর আমাদের এখানে যারা আছে তারা তো মোটামুটি না যাওয়ানোর মানুষ। আমার ছেলে যেতে পারে, কে যেতে পারে বলেন? আমার মেয়ে যেতে পারে। দায়িত্ব কার? তাদেরকে এই কাজ থেকে ফিরানোর দায়িত্ব কার? কয় তারা কি এখন কথা শুনে? তো কথা শোনান, আপনি ভাত দেন না, তাদেরকে টাকা দেন না, স্কুলের বেতন দেন না, তার খরচ দেন না, তো তাকে কথা শোনাবেন না? শুধু কি ওই খরচ দেওয়ার দায়িত্ব নিছেন? তাদেরকে সঠিক জিনিস, দিন শেখানোর দায়িত্ব কি আমার না? ওটা কি জিবরিল আমিন আসবে এখন আইসা শিখাবে তাদেরকে? তো আমার প্রথম দায়িত্ব, আমার পরিবারের সন্তান সন্ততি কেউ যেন, আমার পরিবারে এক সদস্য যেন এই সমস্ত জায়গার মধ্যে না যায়, এটা আমার দায়িত্ব। তাদেরকে আমি কিছুই বললাম না, তাদেরকে এই ব্যাপারে কোনো কিছু বললাম না, তারা যে সমস্ত গুনাহ করলো এই সমস্ত গুনার ভাগিদার আমিও। কারণ আমি কি করি নাই? তাদেরকে সঠিক জিনিস দেখাই নাই। কারণ আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বলছে ওইখানে আল্লাহর গজব নাজিল হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আল্লাহর গজব নাজিল হয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত কিছু মানুষ মুশরিকদের সাথে না মিলবে আর ওইখানে যায় মূর্তি পূজা না করবে, তো ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। এত বড় কঠিন জিনিস, আমার সন্তান আমার পরিবারের মানুষ এই জায়গায় যদি যায়, এত কঠিন একটা জিনিসের মধ্যে তারা যাচ্ছে, আমার অন্তরের মধ্যে কি নাই? সামান্য পরিমাণ ব্যথা নাই। তা আমাদের প্রথম দায়িত্ব হলো আমার পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমি এর থেকে বাধা দেব, আমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমি বুঝাবো, ভাই এটা মুসলিমের কাজ না, এটা বিধর্মীদের, তারা করুক, আল্লাহর গজবের মধ্যে পড়ুক, আমি যখন যাব তখন আমি তো তাদের ওই আল্লাহর গজবের মধ্যে আমিও শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক এবং এই সমস্ত বিধর্মীদের কার্যকলাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা